এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ 7টি উপায়। পাশাপাশি এমন কিছু কথা জানতে পারবেন যে কথাগুলো হয়তো আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে দেবে। কি ভাবছেন? মন খারাপ, নিজেকে অসহায় লাগছে? তবে এটা শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরের কাপড় আছে, দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 80% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। তবে জানবেন, গোটা পৃথিবীর 20% বৃহত্তমশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষদের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, আবার সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথা আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য একটু কথার পার সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নাম্বার 2, অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে, বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গড়ার চিন্তা করুন। নাম্বার 3, স্বামী হোক বা বাবার কারোর উপর খুব নির্ভর হয়ে পড়ার আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে। নাম্বার 4, সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে। নাম্বার 5, অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করো। নাম্বার 6, অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে। নাম্বার 7, অল্পতায় ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে, সমস্যায় ধৈর্য ধরে মোকাবেলায় সাহসিকতা রাখবে। নাম্বার 8, সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দিবে। ঘুম আর সাফল্য একসাথে পাবে না, তা যে কোনো একটা গ্রহণ করতে হবে। নাম্বার 9, অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে। নাম্বার 10, অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবু সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। নাম্বার 11, নিজের মন খারাপের কথা তাকেই বলুন, যে শোনার পর আপনার মন ভালো করার চেষ্টা করবে। নাম্বার 12, তাকে ভালোবাসুন বা তার সাথে জীবন কাটানোর চেষ্টা করুন, যার সমস্ত চিন্তাভাবনা জুড়ে শুধু আপনি আছেন। যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ 7টি উপায় জেনে রাখুন, কাজে লাগবে। নাম্বার 1, প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে, এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে। নাম্বার 2, পরামর্শ নিন। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করেছেন, তাই পরামর্শ চাইছেন, তাদের মতামতকে মূল্য দিচ্ছেন। নাম্বার 3, মন্তব্য করুন। একটি মেয়ে যেভাবে আসুক না কেন, তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করুন। তার পোশাক নিয়ে কিছু বলতে পারেন, এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে। নাম্বার 4, প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে,
তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। নাম্বার 5, সাহায্য করুন। মেয়েদেরকে সাহায্য করুন, যে কোনো ক্ষেত্রে তাদের সহযোগিতা করুন, মানসিকভাবে তাকে সাপোর্ট করুন। নাম্বার 6, সজ্জিত হওয়া পরিপাটি হয়ে থাকুন। নারীরা চান তাদের পুরুষরা সজ্জিত হোক। তার মানে এই না যে আপনাকে সবসময় ক্লিন শেভেন হতে হবে, নিজেকে পরিষ্কার রাখুন। নাম্বার 7, চোখের দিকে তাকান। কথা বলার সময় অবশ্যই চোখের দিকে তাকান। চোখ কখনো মিথ্যা বলে না। অন্যদিকে তাকিয়ে কথা বলা মেয়েরা পছন্দ করে না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পুড়ে না, আর যে আগুন নেভাতে যায় তার হাত ক্ষত বিখ্যাত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী করে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখন হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরের ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয়, তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। জীবনে অনেকেই আসবে যাবে, কিন্তু যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায়, আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেয়, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না, ভালোবাসবেন কাউকে দেখাবেন না। আজ তুমি যেখানে আছো যেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখ মারাটা যার সরাব নয়, চোখের জল মোছাটাই সরাব। মিস করাটা সরাব নয়, ভালোবাসার মানুষটিকে মিস করাটাই সরাব। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। এটাই, কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না। কাউকে যতই আপন মনে হোক না কেন, মন খুলে সব কথা বলবে না, কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই। গুরুত্বপূর্ণ কিছু হারালে কষ্ট হয় না, যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও মান সম্মান বজায় রাখা অত সহজ কাজ নয়। ভালো হাজার জনকে লাগতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। রাগ আর ঝগড়া দুটো একই জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। যত কম কথা বলবে ততই ভালো, কারণ তোমার কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা এই দুই ধরনের মানুষদের কখনো ভুলতে পারি না। একটি হলো যে বিপদের সময় আমাদের হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। সময়কে বদলে তো সময় লাগে, কিন্তু আজকাল মানুষ বদলাতে সময় লাগে না।
মানুষের শরীরে সবথেকে দামি জিনিস হলো তার হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যে মানুষ নিজের ভুল খুঁজে পায় না, সে মানুষ খুবই বিপজ্জনক হয়। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন সে শত্রু থেকেও বেশি ভয়ঙ্কর হয়। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না: ছায়া আর আফসোস। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, প্রতিটি কষ্ট কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যারা স্রষ্টাকে ভুলে যায় তারাই ভুল পথে হাঁটে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন, আর আপনজনেরও কত নিষ্ঠুর। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছে। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের কাছে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হবে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যত কম করা যায়, হয়তো ততটাই সুখে থাকা যায়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। সুখ নয় আমি দুঃখের খুশি, সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতো নয়। জীবনে সবসময় ভালো থাকার জন্য ক্ষমা করতে আর কিছু কথা ভুলতে শিখুন। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস দাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানে আয়োজন করো। এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে
তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। তাদের এই প্রত্যাশাই যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজাও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরামণি, মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলো, কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সে দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারও তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পত্তি আমার, তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করি। যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি, আরেকবারের পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী, আরেকবারের লক্ষ্মী। লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। যার ভিতরে রাগ বেশি তার ভিতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নাও, সময় দেবে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যর কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে সব সময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে।
আমার নীরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। গল্পটা দুজনের হলেও সারাত একজনকে কাঁদতে হয়। নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য। পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই। তফাৎ এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি কেঁদে বলি ভালোবাসি। দিনের আলোতে যারা বেশি হাসে, রাতের আধারেই তারা সবচেয়ে বেশি কাঁদে। কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলে বোঝা যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটা পাল্টে যায়। ওই ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে। পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে। তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, আজীবন সুখে থাকা যায় না। একা থাকাই ভালো, অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা পাওয়া যায় না। সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। মাঝরাতে বোবা কান্নার চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। জীবন হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিন খুঁজে পাবো না। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। স্বার্থের দুনিয়ায় বোধ যাকে তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না। দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায়, অথচ বহু বছর দুটার চোখের দিক তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কেউ তাড়িয়ে দেয়, আবার কেউ করিয়ে নেয়। সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা করতে চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সুন্দর বলে কিছু হয় না, যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে, এটি বাস্তব। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝিয়ে দিবে সবাইকে বিশ্বাস করতে নেই। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছে। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না, খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না, ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি।
সত্য কথা দিতে বেশি, আর মিথ্যা কথায় মুভি বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা, প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরো বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ আর সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে, যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স, সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী
যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনে থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছে তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। কত মানুষের সাথে পরিচয় হলো, একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল, আরেক দল স্বার্থের জন্য আপন হলো। আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম। কেউ সঠিক, তার অর্থ এই নয় যে আপনি ভুল। সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখে নেয়। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। সম্পর্ক যখন পুরাতন হয় বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। সবাই শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। তোমাকে ভুলে যাওয়া সহজ নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন? নাম্বার 1, বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার ঝাপসা দেখে। নাম্বার 2, অর্থের লোভে ছেলের চরিত্রের তোয়াক্কা করে না। নাম্বার 3, বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়। পার ভাবার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়, আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে। আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয়। কাউকে বিশ্বাস করা অন্যায়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি 100% সত্য এবং এটাই বাস্তবতা। তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো, তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে, দুঃখিত, এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে।
পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সেই মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। 3টি সেরা মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। খোঁজ সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই। কেউ কারো প্রিয়জন নয়, সবাই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না, বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই, তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মায়া আড্ডা খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, যা শুধু পিছুই টানে। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিস সের কদর রাখে না। মাঝে মাঝে কাঁদতে হয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। যারা যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না। অভাবটা সময়ের কোনোদিনই ছিল না, ছিল গুরুত্বের। অপেক্ষা করতে শিখো, সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শিখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে। মানুষ বড়ই অদ্ভুত, ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার জন্য ভাবছো তুমি, কাঁদছো প্রতি রাতে, খোঁজ নাও সে হাত রেখেছে অন্য কারো হাতে। লোভ তোমাকে শেষ করে দিবে, বুঝবে না তো এখন। সময় ফুরিয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে, থাকবে না কোনো বন্ধন। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের রং লাল, তাই রাতি নিয়ত করে রক্ত দিব কাল। ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায়, উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত। আমাদের সমাজটা বড়ই অদ্ভুত, অসফল মানুষকে দেখে হাসে আর সফল মানুষকে দেখে জ্বলে। কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান। গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা, আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা। বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না, এক পক্ষে নীরবতাই যথেষ্ট। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন
তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা ঘুরতে বেশি সময়ের প্রয়োজন নেই। যদি আঘাত না পাও, সাহসী হবে না। যদি ভুল না করো, শিক্ষা পাবে না। যদি ব্যর্থতার মুখ না দেখো, সফলতা আসবে না। মিথ্যা কথা বললে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে। চাইলে নিজের ইচ্ছামতো সবকিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আর কিছু মানিয়ে নিতে হয়। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায়, তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজন মিথ্যা অজুহাতই যথেষ্ট। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ছড়ায়। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানোর জিনিসগুলো আর পাওয়া যাবে না। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কচু পাতা দেখছেন? নিশ্চয়ই উপরটা সবুজ, কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। সবার কাছে নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে নেই। তোমার বিষয়ে যে যত জানবে, পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। বাবা মাকে খুশি সুখী করতে না পারলে জীবনটাই ব্যর্থ। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়, আর তুমি কিনা সে মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায়, আস্তে আস্তে সম্পর্ক বদলে যায়। ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করি সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায়, সক্ষমের সততায় নাকি অক্ষমের যায়। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। থাক আর একটু দেখি, এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে। ভেবে দেখেছি, অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ। জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয়, যখন মানুষ সবকিছু থেকে মুক্তি হতে চায়, কিন্তু দায়িত্ব কর্তব্য সেই পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। শুধু শুকুরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয়, অন্যের হক মারে সে টাকা দিয়ে গরুর মাংস খাসির মাংস খাওয়াও হারাম হয়। যেখানে নিজের আত্মাটি একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয়। মন খুলে মনের কথা বলছো আপন ভেবে, তাদেরই মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষ আছে। কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চওড়া দামে বেচে। এটিএম বুথে যেমন সারাদিন টাকা দেখা গেলেও কার্ড ছাড়া টাকা তোলা সম্ভব না, ঠিক তেমনি নির্দ্বিধায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়োগন্ত অধ্যায়ের থেকে কোনো অংশেই কম না। দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ, সেই জানে দিন শেষে তার ভালোবাসা থাকাই হয়ে যায় নিখোঁজ। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। কাউকে অধিক ভালোবাসা দেবেন না, দিলে আপনাকে অধিক মাত্রার অপমানজনক ব্যবহার দেবে। কষ্ট করে পাওয়া সাফল্যের মানুষ মূলত গর্ব করে, কখনো অহংকার করে না। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মিথ্যা মরিচিকার পেছনে ছোটে না, জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দিন। কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায়, তারাই সেই ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পায়। সময় বেঁধে রাখা যায় না, কিন্তু মনে রাখা যায়।
বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো, কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানো তার থেকেও অনেক ভালো। যে যার, সবাই নিজের মতোই ভালো মন্দটা বোঝে। আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে। কেউ ফিরে পায়, কেউ বা পায় না, সরে যায় বহু দূরে। কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। পরে কি হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো, যাতে বিষ মিশানো থাকে। শুরুতে এটা তোমার ভালো লাগে, তবে নির্ঘাত কেউ না কেউ মারা যাবে। যতই রঙিন পোশাক পরেন না কেন, শেষ পোশাকটা কিন্তু সাদাই হবে। মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে। সবাই জানে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয়। মানুষ অদ্ভুত, পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর পর মানুষের পরামর্শ নেয়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনের সম্পর্ক গড়ে। আপনি যদি কারোর জন্য সহজ হন, তবে তারা আপনাকে সস্তা মনে করে। একজন দায়িত্ববান স্বামীও তার স্ত্রীর অহংকার, আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। যে অন্ধকারের মধ্যে তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো, প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে। ভালোবাসা কথাই নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারেই বোঝা যায়। একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান। কাউকে গোলাপ দিয়ে প্রপোজ করাটা ভালোবাসা নয়, গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা। সে জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকে লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল। এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে এক পুরুষ বলে উঠল, তুমি নির্ভয়ে যাও, কারণ আমরা কুকুর, মানুষ না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। তীব্রভাবে পাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয়ের পাওয়ার যোগ্য। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা, তিক্ত কথাই যথেষ্ট। যে সবার কাছে সে ইচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। যদি ভালোবাসো বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরে নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ দুঃখকে ভালোবেসে শুরু করলাম, সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলে। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই আসবে। মানুষের দুঃখ তুমি পাশে থাকো, রব তোমার দুঃখে পাশে থাকবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্না করার সুযোগ যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, তখন ভেবো না মা তোমাকে ভালোবাসে। কিভাবে বুঝবেন সে নারীলোভী পুরুষ? যারা নারীলোভী পুরুষ, তাদের মধ্যে অদ্ভুত এক
মায়া আছে, তারা মায়ায় ফেলে নারীকে ধোঁকা দেয়। একা থাকো, নিজেকে নিয়ে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আমি তখন সে স্থান ত্যাগ করে আসি। 100 মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, কোনো বিপদ তাকে স্পর্শ না করুক। কেননা না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যা বয়স পরে না মিথ্যা তখনই জিতে যায়। সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে, আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই। নিজের সুখ নিজে খুঁজে নেওয়াই ভালো, অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। ভাই, কিছু হারিয়ে কষ্ট পেও না, রব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে মাত্র। প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। দুঃখ কখনো একা আসে না, দুঃখ যখন আসে দল বেঁধেই আসে। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি, মানুষের ভিড়ে চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসে। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানো ভয় থাকে না। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সে যে ভুলটা স্বীকার করে। কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দিবে ঠিকই। মুখের কথা তো সবাই বোঝে, চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে। ভাগ্যটাই যখন নিজের বিপরীত, মানুষ তখন কষ্ট দেবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। যখন কারো দুর্বলতা প্রকাশ পায় তখন অতি ক্ষুদ্র পিঁপড়েটিও তাকে ধ্বংসন করে। বয়ে যাওয়ার সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। জীবনটা কেমন জানি পালবিহীন নৌকার মতো, চলে না, আটকে আছে। মাছ ধরিয়া নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, নদীকে আর বুঝতে পায় যার ভেটা যায় সে বুঝে হয় তার যন্ত্রণা কতটা সীমাহীন ছাড়ায়। বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্পের যার প্রতিটা লাইনেই পড়া খুব সোজা, কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। বদলে যায়নি, আগের মতোই আছি, তফাৎ শুধু এতটুকুই, আগে অন্ধ ছিলাম আর এখন সব দেখতে পারি। মৃত আর ভালোবাসা, এই দুটো জিনিস না জানিয়ে চলে আসে, একটি নিয়ে যায় মন, আরেকটি নিয়ে যায় জীবন। প্রজাপতির পিছনে ছোটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। নিজের দাম বাড়াতে চান তাহলে 6টি কাজ অবশ্যই করুন। নাম্বার 1, যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, যতই তারা আপনার কাছে হোক না কেন। নাম্বার 2, বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 3, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 4, সাধারণ থাকা ভালো, তবে বোকামি করবেন না, সবসময় সতর্ক থাকুন। নাম্বার 5, এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায়। নাম্বার 6, নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তা আমরা নিজেরাই ধরি আর জীবনটা কি দোষ দেয়। বেমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না,
একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। সময়টা এত খারাপ যাচ্ছে যে যেভাবে পারছে চেপে ধরছে। সময় আজ খারাপ, কাল হয়তো ভালো, তবে এই আঘাতগুলো ভুলব না কখনো। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন সুখময় ও শান্তিময় হয়ে উঠবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে ধরে নেবেন সেটাই তার আসল চরিত্র। জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন, ভাঙবেন না, বরং খুশি হন। কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন, আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করুন, সুন্দর একটা সংসার উপহার দিন। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ, এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের অভিযোগ। পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না। তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে? মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। অবিরত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাঁধে শুধু নির্দিষ্ট একটা গল্প। একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন, তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন, এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব। আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন। বিশ্বাস করা ছেড়ে দিন, প্রতারণা আপনাকে ছেড়ে দেবে। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। যখন ফোন ছিল না তখন বন্ধুরা জানতো কখন কোথায় আড্ডা হবে। এখন ফোন আছে কিন্তু আড্ডার সময় নেই। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলেও হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। একদিন আমি অংশ নিব ওই মৃত্যুর মিছিলে, চলে যাব অনেক দূরে, সবার আড়ালে। পাড়ি দিব না না ফেরার ভিন্ন এক জগতে, হয়তো পরে রব কারো কারো স্মৃতির পাতায়। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিক তাকাও, দেখো তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরও। আমরা ন্যায় বিচারকে রক্ষা না করলে ন্যায় বিচারও আমাদেরকে রক্ষা করবে না। ভালো থাকবো বলেই কি ভালো থাকা হয়? যদি না চায় মন, আর না চায় সময়। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তে রব আশার বাণী দেন, ভুলে যাও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টি আসে। এক কানাডা প্রবাসী বাংলাদেশে 28 বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা মা হুলস্থুল হয়ে মেয়ে খুঁজছেন। মেয়ে হতে হবে বাঙালি, লম্বায় 5 ফুট 3 থেকে 5 ইঞ্চি, এর কম না বেশিও না, রং ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা, উচ্চ বংশ, পড়ালেখা অনার্স পাস। 16 আনা চাই পরিবারের। 3 মাস বাংলাদেশে ভ্রমণ, 1 মাসের মাথায় বিয়ে। ঠিকঠাক 16 আনা পেয়েছে কিনা জানি না, তবে ছেলের ঝলঝল করা চোখ দেখে মনে হলো যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে পেয়েছে। আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষা করছিলাম। দাওয়াতের উদ্দেশ্য মুরগির রোস্ট চিবানোর জন্য না, 16 আনা পারফেক্ট মেয়েটাকে দেখার জন্য। কথা অনেক এগিয়েছে শুনেছিলাম, তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল। আমার আর মেয়েটাকে দেখা হলো না। নিশ্চয়ই কানাডা বড় হওয়া ছেলেটা
ম্যাম সাহেব জীবন কাটানোর চিন্তা করেছে। 3 মাস পর ছেলের বাবা ফিরে এলো গ্রামের বাড়ি। জায়গা জমি যা ছিল ভরা আক্রান্ত মন নিয়ে তার সবটুকু বিক্রি করলেন অল্প সময় সব সম্পত্তি ক্যাশ করে। যেদিন ফিরে যাবেন সেদিন এয়ারপোর্টে দেখা। মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে। এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়া, ডায়াবেটিক নিয়ে বইয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া, প্রতি ওয়াক্ত নামাজ শেষে দেশ কিভাবে ধ্বংস হচ্ছে এসব নিয়ে আলোচনা করা। এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পরে পার্কের টুলে বসে থাকতে। ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল। বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম, সব সম্পত্তি বিক্রি করে চলে যাচ্ছেন, দেশে ফিরবেন না? আর ছেলের বিয়ে হলো? উত্তর পায়নি। অন্য মানুষকে হয়ে কি যেন গুনগুন করে মনে মনে ভাবছে। তার বিমানের ঘোষণা চলে এলো এয়ারপোর্টে। আমি উঠে দাঁড়ালাম। সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখলো। আমার ছেলে মারা যাচ্ছে বাবা। দেশে আসার পর বিয়ে ঠিকঠাক হুট করে ফেলেছে। পেটে যন্ত্রণার কারণে ডাক্তার দেখালাম। ছেলে যন্ত্রণায় কুকু আওয়াজ করত। 2 দিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার, বাঁচবে সর্বোচ্চ 1 বছর। কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাবো। তারপর সেই সুযোগ নেই। কঠিন রোগ শরীরে লুকিয়ে ছিল। এখন দামি ওষুধ, দামি হাসপাতাল দিয়ে যতদিন বেঁচে থাকে সব বিক্রি করে নিচ্ছি। আমার ছেলের জন্য দোয়া করো বাবা, অলৌকিক কিছু জানা হয়। মানুষটার বিমান ছেড়ে দেবে, লম্বা পা ফেলে চলে যাচ্ছেন। চোখের পানি নেই, হয়তো সব পানি শুকিয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। কিছুই বলার ছিল না। ছেলেটা 1 মাসের মধ্যে মারা গেল। অলৌকিক কিছু বাঁচাতে আসেনি। আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সেই রাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম। মৃত্যুর 2 দিন আগে তার শেষে স্ট্যাটাস ছিল 2 লাইনের একটা 100 কোটি টাকার দামি বাক্য, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। এটি বাস্তব কথা বন্ধুরা। রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম, টাকা ছাড়া পুরুষও এই সমাজে অধম্য। রূপ টাকা কি দারুণ এক যুগপল, ভদ্র ব্যবহারের লোক ভাবে দুর্বল। অবশেষে সবাই তো মেনে নেয়, হার খোঁজে শুধু ভালো কর্ম, ভালো ব্যবহার। শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোকা। শিক্ষা পেয়ে যে আবার ঠকে সেই বড় বোকা। মানুষের মন হলো কবরস্থানের মতো, ভিতরে কি চলছে কেউ জানে না। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। আপনি সেই লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। মানুষ থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতো। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। একটা হসুর যেমন সাবধানে পথ চলা শেখায়, তেমনি একটি ভুল মানুষকে সংশোধন করতে শেখায়। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না সে যে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। অন্যের ক্ষতিবাদ তার জন্যে যে গর্ত করছেন, গভীরতাটা একটু বেশি করবেন, কারণ সে গর্তে আপনাকে একদিন পড়তেই হবে। ভালোবাসা বদলায় না, বদলে যায় প্রিয় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না, আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরে তাকাতেও ইচ্ছে করে না। মধ্যবিত্তদের শখ করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয়। সময় তো চলে যায় নদীর স্রোতের মতো, শুধু রয়ে যায় কিছু মুহূর্ত। ভালোবাসা যখন রং বদলাতে শুরু করে তখন কমে আসে গুরুত্ব। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। অর্থ আর স্বার্থ দুটি মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে কখনই পারবেন না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, তাহলে কিসের এত অহংকার? ভাবনার সুন্দর যত মানুষ সুন্দর তত, চেহারা তো আবরণ মাত্র। জীবনটা সত্যি বড় অদ্ভুত। কেউ আসে, কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। সরল মনের মানুষগুলোর জীবনে
সবসময় ভুল মানুষই আসে। প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন, হারানোর আগে কদর করতে শিখুন। একটা মানুষ হারিয়ে গেলে তামা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আর ফিরে পাওয়া কখনোই যায় না। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই কেউ ভালো নেই। শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতাবোধ বিষয়টা বোধহয় হারিয়ে যাচ্ছে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেকে আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। যার অবহেলায় তুমি বদলে গেছো, একদিন সেই বলবে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো। পুরুষ চাকরি পেলে বিয়ে করার সিদ্ধান্ত করে, আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে। অধিকাংশ ক্ষেত্রেই কথাটি বাস্তবসম্মত। অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন। অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম, যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। একটা মানুষ কখন ভেতর থেকে ভেঙে চুরে নিঃশেষ হয়ে যায় জানেন? যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, কিন্তু সে চোখের সামনের সব দেখেও কিছুই করতে পারছে না। চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরেও চুপচাপ উপরওয়ালার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। যদি সম্পর্ক বাঁচাতে চান, অভিমানে ভুলে তোমাকেই এগিয়ে যেতে হবে, এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ধার্মিক ও উত্ত্যক্ত করে তুলতে পারে, এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজই পূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমানিত হলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহরা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটা মাথায় রাখবেন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। শত্রু আপন হোক কিংবা পর, নিজের মুখ বন্ধ রাখুন। শত্রু এমনিতেই কমে আসবে, কারণ বোবার কোনো শত্রু নেই। তাছাড়া যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। যত ভালো সম্পর্কই হোক যত কাছের বা আপন মানুষ, অধিকার খাটিয়ে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ। যা কিছু নিয়ে বললে না কেন সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরই রাখুন, নিজের উপরই অধিকার খাটান। কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে। আগেরকার মানুষ অত বেশি শিক্ষিত ছিল না, ব্যক্তিগত বিষয়গুলোও অত বেশি ছিল না। যত বড়ই হও না কেন, নিজের অতীতকে কোনোদিন ভুলবে না। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। আমাদের সন্তানদের জন্য এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ। বাতাসে সিগারেটের ধোঁয়া ছেড়ে সেই সংকীর্ণ পৃথিবীটাকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না দয়া করে। আপনি জানেন কি, ডাক্তারের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় 7,000 রোগীর মৃত্যু হয়। বাবা বলেছেন পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, ত্যাগকারী এবং ভোগকারী। ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায়। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। সুখ ভোগ করলে কিছুতেই দুঃখ থেকে মুক্তি হওয়া যায় না। সুখ ভোগ না করলে তবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এটাই বাস্তব।